No, 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 no. হ্যালো গাইস, ব্যাক টু মাই অ্যানাদার নিউ ব্লগ। আজকে আমরা যাব পিকনিক করতে, আর আমরা যাব এখন বাউনাবাদ চরে। আর আমাদের যত যা আইটেম সব নিয়ে কমপ্লিট। তো এখন আমরা গাড়িটা ছেড়বো, আর আমাদের ওইদিকে গাড়ি দেখতে পাচ্ছ, ওই গাড়ি আমাদের ওখানে। আর এইদিকে আমরা এখন চেয়ার টেবিল নেওয়ার জন্য এসেছি। চলো দেখাচ্ছি তোমাদেরকে। এখানে আমরা এখন চেয়ার টেবিল নেবো, চলো যাওয়া যাক। আর ওখানে যে গিয়ে তোমার আমাদের যে বসাবার জন্য আমরা এখন টেবিল নিচ্ছি। আর এই দেখো নিয়ে যাচ্ছে, আর একজন ওইখানে আসছে দুটো নিয়ে, আর একজন পেছনে। তো চলো, খুব এনজয় হবে গাইস, সাথে থাকো, দেখতে থাকো। যেটা আমিও দেখবো সেটা তোমাকেও দেখাবো। চলো, ওই চাচা, এটা আমাদের চাচার সঙ্গে আমি যাব। আর যারা এখন সকালবেলায় উঠেছো তারাই জানো যে রাস্তাতে কতটা ঠান্ডা লাগছে। আর আমরা সেই ঠান্ডা পেরিয়ে আমরা যাচ্ছি আমাদের সেই পিকনিকে। আর কেমন ঠান্ডা বলে বোঝানো যাবে না। মানে যারাই বাইক নিয়ে সকাল 6টা কিংবা 7টা নাগাদ বেরিয়েছে তারাই জানে একমাত্র কতটা ঠান্ডা পড়েছে। আর আমাদের কিছু করার নেই, তাও যেতে হবে আমার। তো ফাইনালি গাইস, আমাদের যে লোকেশন, আমরা সেই লোকেশনে পৌঁছে গেছি। দেখো সব মাল নামানো হচ্ছে, ওইদিকে নিয়ে যাওয়ার জন্য। চলো, আমিনুল দেখতেই পাচ্ছ গাইস কত সুন্দর কাজ করছে। আর এরকম কাজ করা খুবই এরকম কাজ করা ছেলে খুবই কম পাওয়া যায়। ফারহান। আর দেখো ওইদিকে কি হচ্ছে, ওইদিকে সব কে কাজ করবে কি করবে না ও সব নিয়ে কথাবার্তা চলছে। আর আমাদের যে জায়গায় করব সেই জায়গাটায় আমরা এখন যাচ্ছি মাল নিয়ে। তো সবাই যাচ্ছে দেখুন। ফারহান আমাদের মেন লিডার। আর এই দেখো একটা ছোট্ট সমুদ্র বললে কম হবে না। দেখো গত বছর এখানে আমরা করেছিলাম। আমাদের কাছে এই জায়গাটা সব থেকে বেস্ট মনে হয়, তার জন্য আমরা এবছর এই জায়গাটায় এসেছি। আজকের দিনটাই খুবই, আবহাওয়াটা খুবই ঠান্ডা। এত ঠান্ডাতেও দেখো সব ছেলেপিলি কি সুন্দর কাজ করছে। আর কাজ করলেই গরম লাগবে, এটা তোমরাই জানো। দেখো গাইস, আমি কাজ করিনি বলে আমাকে মারধর করা হচ্ছে, সেন্টু মারছে। তো চলো, পুরো জায়গাটা তোমাকে ঘুরিয়ে দেখাচ্ছি আমি। এত ঠান্ডা বলার বাহিরে, আর এত ঠান্ডার মধ্যেও কি সুন্দর কাজ করছে আমাদের বাইতুলদা। দেখেন, আর একটা আমাদের পেছনে আসছে, ওটা চাচা আমার হচ্ছে। আর চাচা দেখেন, চাচা কতগুলো চেয়ার নিয়ে যাচ্ছে। আর একজনকে তো বাহুবলী বললে গাইস কম হবে না। দেখো পুরো कौन है वो कहाँ से वो आया चारों दिशाओं में तेज सा वो छा। গাইস সব থেকে ফাঁকিবাজ ছেলে এটা, শুধু পাতলা পাতলা জিনিসগুলো নিয়ে চলে যাচ্ছে, আর অন্যজনকে ভারী ভারী কাজ দিচ্ছে। আর এদিকে ঝামেলা লেগে গেছে কে কি নিয়ে যাবে তার জন্য। গাইস খুব ফাঁকি মারে এই ছেলে কাজে। আরেকজনকে দেখাচ্ছে, চলো। আরেকজন যে কোথায় লুকিয়ে বসে আছে। আর এই দেখো আমাদের মেন লিডার। আর আমাদের যে থার দেখতে পাচ্ছ, এই থারে এসেছি আমরা। চলো, থারের ভিতরটা তোমাকে দেখাচ্ছি। আমি এখন থারের ভিতরে গিয়ে বসবো। তো গাইস, কাজ করব না বললে হবে না, যেহেতু একটা পিকনিক করছি সবাই মিলে। এখন কাজ না করলে কেমন দেখা যায়, তার জন্য আমাকে জোর করে, দেখতে পাচ্ছ, আমাকে ডাম তুলে দিয়েছে ঘাড়ে। কি আর করার, এতটুকু কষ্ট তো করতেই হবে। আর ওইদিকে দেখো ওরা কি নিয়ে যাচ্ছে, সব পাতলা পাতলা জিনিস নিয়ে যাচ্ছে। আর আমাকে জোর করে এটা দিয়ে দিয়েছে। কি আর বলবো, কিছু করার নেই, সবই ধৈর্য। এতটুকু কষ্ট তো করতেই হবে। আমিনুলকে জিজ্ঞাসা করবো আমিনুলের এখানে এসে কেমন কি লাগছে কিনা। তো আমিনুল, তোমার কেমন কি লাগছে এখানে পিকনিক করতে এসে? শীতের সময় তবুও ভালো লাগছে, কারণ আমাদের পিকনিক একটা মনের মধ্যে একটু আলাদা আনন্দ। কি বলবো, আপনারা সবাই এনজয় করেন, আপনাদের সাথে আছি। আপনাদেরকে দেখাবো আমরা কি করছি না করছি, সব কিছু আপনাদেরকে ভিডিওর মাধ্যমে দেখাবো। তো দেখতে পেলে আমিনুল অনেক খুশি আছে। এটা হলো সেন্টুকে কিছু জিজ্ঞাসা করা যাক। সেন্টু, তোমার কেমন কি লাগছে এখানে এসে? এখানে কি তুমি প্রথমবার না এর আগে এসেছো? এর আগে দুবার এসেছি।
এর আগেও দুবার আসা হয়েছে গাইস এখানে, আর এই জায়গাটা সব থেকে হলো বেস্ট, তার জন্য আমরা এখানে প্রতিবার এসি। আর দেখেন আমাদের বাইতুলদা খুবই সুন্দর একটা ছেলে, খুব কাজ করে, ভদ্র। আমাদের সকালে যে সর্বপ্রথম কাজটা হবে সেই কাজটা হবে এই ফলগুলো রেডি করবার। এটা হলো সকালকার ব্রেকফাস্ট। আর এর বিষয়ে যে মেন বিষয় একটা জিনিস আমি বুঝতে পারছি না, যে এটা হলো 7টা, এটা 2টো, এটা 3টে, এটার বিষয় কি? মানে এগুলোর দাম বেশি তার জন্য কম কম, আর ওটার দাম কম তার জন্য ওটা বেশি। দেখো আমাদের এটা সমান সমান করে দিচ্ছে, এখন সমান সমান হচ্ছে। খুব জটিল একটা সমস্যাকে কি সুন্দর ভাবে একটা সলভ করে দিল দেখতে পেলে। সব দুটো 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 খুব সুন্দর। ফাইনালি আমাদের তাম্বু রেডি। এই দেখো আমাদের তাম্বু করার মাস্টার এইটা। পেঁয়াজ নাহলে 4-5-6 ভাঙলা করে দিয়ে যাও আপনি। কলকাতা দিকে দেখবেন কাঠ ভান্ডারি যাকে বলে এইটা। সব গলিয়ে যায় দেখলেই খেতে মন চায়। দেখো সবাই সবার কাজে ব্যস্ত, আর আমি এইদিকে কি করছি, এইদিকে আমি ঘুরে বেড়াচ্ছি। এতটা ঠান্ডা, তার জন্য কি আর করার, সবাই সবার কাজে ব্যস্ত। আমাদের তাম্বু হয়ে গেছে। এইদিকে আমাদের ডিম সিদ্ধ হচ্ছে, সকালকার ব্রেকফাস্ট। দেখো বাটার গরম হচ্ছে, আর ওইদিকে ডিম সিদ্ধ হচ্ছে। ডিম সিদ্ধ কি গো, ও ভাই দেখো আমাদের ডিম সিদ্ধ করার ডিজাইনটা দেখলাম, স্টাইলটা দেখো। এইটা আমাদের ডিম সিদ্ধ হয়ে যাচ্ছে, আর বাটারটা দেখো। এইদিকে পুরো কাজ হচ্ছে। এইমাত্র আমাদের সকালকার ব্রেকফাস্ট শুরু হবে, তার জন্য দেখতে পাচ্ছ পুরো রেডি হয়ে গেছে সকালকার ব্রেকফাস্ট। সকালকার ব্রেকফাস্ট রেডি হয়েছে, এখন সবাই বসবে সকালকার ব্রেকফাস্টটা করতে। সবাইকে দেখতে পাচ্ছ, এখানকার যত মানুষ আছে সবগুলা সুইটার পিন্ধি, কিন্তু এখানকার একটাই এই যে ম্যান, সে এখন পর্যন্ত সুইটার গায়ে দেয় না। এর কি কারণ সেটা তোমরাই বলো। আর পুরো আইটেম রেডি, এখন দাবদাবা খাওয়া হবে। চলো খাওয়া যাক। ফাইনালি আমাদের ব্রেকফাস্ট শেষ, এখন আমরা মানে রান্নার আইটেম শুরু করছি। আর এখানে দেখো চিলি চিকেনের তৈরি চলছে। এখানে ক কিলো আছে? 10 কিলো আছে চিলি চিকেনের ব্যবস্থা এখানে। আর এইদিকে পুরো দেখতে পাচ্ছ, এদিকে পুরো সবজি রায়, মানে এখানে পেঁয়াজ টেয়াজ সব কাটা চলছে এখানে। এই কত দেরি হবে এগুলো করতে, রেডি করতে? আর আধা ঘন্টা থেকে 1 ঘন্টা। এই বাবুর্চির মধ্যে হেড, সবকিছু এর কাছে জানা যাবে। আর ওইদিকে দেখো সবাই, আর এইদিকে এখানে দেখো আমাদের পুরো ব্রেকফাস্টটা হয়ে গেছে এখানে। আর ওইদিকে চা বানানো হচ্ছে, চলো তোমাকে চায়ের দিকটা দেখাচ্ছি। আর এই তাঁবুর মধ্যে চা হচ্ছে, আর একটা চা বানাতে কয়জন দেখো গাইস। এখানে আগুন শেখা হচ্ছে না চা বানানো হচ্ছে, এটা আমি বলতে পারছি না, এটা তোমরা জানলে কমেন্টে বলবে প্লিজ। আর এখানে চা কে বানাচ্ছে? এই ম্যান এটা দেখো চিলি চিকেন ফ্রাই হচ্ছে, এখানে ভাজা হচ্ছে। আর যে রাঁধছে সেই দেখো ওইটা হলো হেড। সেখানে ফ্রাইড রাইস করার জন্য আইটেম রেডি হচ্ছে, দেখো আইটেম দেখো। এগুলা সব ফ্রাইড রাইসের জন্য খুব সুন্দর। এখানে চাল দেওয়া হয়ে গেছে অলরেডি, দেখো এইদিকে কাজ চলছে। এইসব আনন্দ তোমাদের সঙ্গে বিলিয়ে দিলাম, তোমরা মজা করো। আমাদের নতুন বছর উপলক্ষে আমরা যেটুকু আনন্দ করব সেটুকু তোমাকেও দেওয়ার চেষ্টা করব। গাইস ওখানে চিলি চিকেন হচ্ছে, এই শফিক আর সোনালি আসবে, তার জন্য স্পেশালি ওদের জন্য ওখানে চিলি চিকেন হচ্ছে, শফিক আর সোনালির জন্য। এই দেখো শফিক আর সোনালির জন্য স্পেশালি আইটেম এখানে রেডি হচ্ছে। তো দেখো শফিক আর সোনালিকে তোমাকে দেখাবো আমাদের সঙ্গে খাবার খাতে সময়। তো আমি একটু ঘুরছিলাম বলে আমাকে দেখতে পাচ্ছ কাজে বসিয়ে দিচ্ছে। আমি এখন মরিচ কাটছি। মরিচ কাটতে আপাতত আমি পারি না, তাও এখন চেষ্টা করতে হবে, যেহেতু এরা বসিয়ে দিয়েছে। আর অনেকক্ষণ ধরে ঘোরাঘুরি করার সময় ওরা আমাকে বসিয়ে দিল এখানে, তার জন্য বাধ্যতামূলক কিছু করার নেই, আমাকে কাটতে হবে। দেখতে পাচ্ছ মরিচ মানে কাটতেই পারছি না বললেই চলে। তো গাইস দেখতেই পাচ্ছ কত সুন্দর ফ্রাইড রাইস হয়েছে আর চিলি চিকেন দেখো। এটা এখন মানে
ফাইনালি আমাদের ফ্রাইড রাইস রেডি। তো চলো সবাই বসে পড়েছে খেতে। চলো তোমাকে দেখাচ্ছি। সবাই খাবার জন্য বসে পড়েছে অলরেডি। এখন ফ্রাইড রাইস দেওয়া হবে। প্রথম ফ্রাইড রাইসটা আমার পাতে পড়েছে, দেখতে পাচ্ছ। এখন ওইদিকে পড়েনি, আর এদিকে ওয়েট করছে। শামিউল খেতে শুরু করে দিয়েছে। আর অলরেডি আমাদের খাওয়া স্টার্ট হয়ে গেছে। ফাইনালি আমাদের ফ্রাইড রাইস খাওয়া শেষ হয়ে গেছে। আরো দুজন খাচ্ছে, চলো ওদের কাছে জানা যাবে যে কেমন হয়েছে ফ্রাইড রাইস গুলো। তো আমিনুল, তোমার কেমন লাগছে ফ্রাইড রাইস খেতে? আমার রিভিউ হচ্ছে একদম অসাধারণ। আচ্ছা, আমি ভাবতেও পারিনি যে এত টেস্টি খাবারটা হবে। ধন্যবাদ জানাই আমাদের বাইতুলদাকে যে এত সুন্দর রান্নাটা করে দিয়েছে। আর সেন্টু অনেক খেয়ে ফেলেছে, তার জন্য সেন্টু এখন আমরা এখন বাড়ি যাব, তার জন্য সবাই মিলে সাদা ভাত খেতে বসে পড়লাম। খাওয়ার পরে আমরা এখন বাড়ি যাব। তো